This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও মেট্রো রেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বিঘ্নিত হয়েছে এই মুহূর্তে মেট্রো চলাচল। এমজি রোড মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ চলছে এই মুহূর্তে, তাকে উদ্ধার করার কাজ চলছে। ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম এবং দমদম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো চলছে এই মুহূর্তে। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে সুপ্রিয় রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুপ্রিয়, আমি জানতে চাইবো যে এখন মেট্রো চলাচল কোথা থেকে কোন পর্যন্ত চলছে, আর ওই ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে আর কি জানা যাচ্ছে? বুঝি, দেখো, মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে 3:31 নাগাদ এমজি রোড মেট্রো স্টেশনে ডাউন লাইনে এক ব্যক্তি, তিনি মেট্রো যখন প্ল্যাটফর্মে পৌঁছয় ঠিক সেই সময় কিন্তু লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং তারপরেই মেট্রোর তরফ থেকে পাওয়ার ব্লক নিয়ে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। আরপিএফ এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন, উদ্ধার কাজ এখনো চলছে, সম্পূর্ণ হয়নি। তবে যে ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে তার মৃত্যুর বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কোনো রকম তথ্য মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে পাওয়া যায়নি। তবে এই আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই মেট্রো চলাচল বেশ খানিকটা সময় ধরেই বিঘ্নিত হয়ে রয়েছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, একদিকে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে এবং অন্যদিকে শহীদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে উদ্ধার কাজ সম্পন্ন হলেই আবারও কিন্তু সম্পূর্ণ স্বাভাবিকভাবে মেট্রো চলাচল শুরু হবে। শুভজিৎ, ধন্যবাদ সুপ্রিয়। অন্যদিকে নবদ্বীপে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার এক যুবক, উদ্ধার হয়েছে দেশি পিস্তল এবং গুলি। ধৃতের নাম রাজা চক্রবর্তী। গতকাল রাতে প্রাচীন মায়াপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। আমার সহকর্মী মহাদেব জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই ব্যক্তির সম্বন্ধে আর কি কি তথ্য সামনে আসছে, কি কি জানা যাচ্ছে? তাকে পুলিশ দফা দফা জিজ্ঞাসা করছে এবং আদালতের কাছে 5 দিন জেলে পুলিশ হেফাজতে আবেদন করা হয়েছিল এবং সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল এবং সে কেনই বা নবদ্বীপে ঘোরাফেরা করছিল এবং এই তার উদ্দেশ্য কি ছিল, সমস্ত বিষয়ে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিক পর্যায়ে তার কাছ থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং গুলি উদ্ধার হয়েছে তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ এক অপরিচিত ব্যক্তি এলাকায় কিভাবে ঘুরে বেড়াচ্ছিল তা নিয়ে কিন্তু রীতিমতো। রাজা চক্রবর্তীর পরিচয় সম্বন্ধে কি বলছে পুলিশ, সে কে? দেখো, এই রাজা চক্রবর্তী বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত এবং তার বয়স প্রায় 32 বছর মতো। সেই এক যুবক, সেই যুবককে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এবং এর আগেও তার বিরুদ্ধে কোনো অসামাজিক কার্যকলাপের জন্য কোনো মামলা রয়েছে কিনা সমস্তটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ মহাদেব। ওকে সার্চ করা হয় এবং ওর কাছ থেকে তখন দেখা যায় যে 1 কান্ট্রিমেড পাইপ গান আমরা রিকভারি করি এবং 1 রাউন্ড লাইভ অ্যামুনিশনও ওর কাছ থেকে রিকভার করা হয়। এবং ওর যে মোটিভ ছিল কোনো কিছু অ্যাক্টিভিটি করা, সেটা প্রারম্ভিক ইয়েতে বোঝাই যাচ্ছে কোনো ক্রাইম করার, এবং ওর পরিপ্রেক্ষিতে ওর কাছে কোনো প্রপার কাগজও ছিল না। সাবসিকুয়েন্টলি আমরা সিজিআর লিস্ট দিই এবং অ্যারেস্ট করে মহামান্য আদালতে পাঠানো হয়েছে।